আসসালামু আলাইকুম। অনার্স লাইফে আসলে কেমন টিউশন করানো উচিত বা আদৌ আসলে টিউশন করানোর প্রয়োজন আছে কিনা, অথবা টিউশনে করানোর ক্ষেত্রে আপনি কি কি টেকনিক অবলম্বন করতে পারেন, এই বিষয়ে একটু কথা বলি। প্রথমত আমার ঘটনা নিয়েই বলি। আমি আসলে প্রচুর পরিমাণ টিউশন করতাম সেকেন্ড ইয়ার পর্যন্ত। ইনফ্যাক্ট আমি সারাদিনই হচ্ছে ভার্সিটির একাডেমিক পড়া খুব বেশি ফোকাস করতাম না, মেনলি টিউশন এবং কোচিং নিয়ে ব্যস্ত ছিলাম। বাট যখন থার্ড ইয়ার আসলো তখন মোটামুটি বলা যায় টোটালি টিউশন বাদ দিয়ে দিই, মানে একটাও আমি পড়াই না ফোর্থ ইয়ার বা গ্রাজুয়েশন পর পর। জাস্ট অর্থনৈতিক ব্যাকআপের জন্য, যেহেতু একটা হিউজ আমাদের ইকোনমিক প্রেশার আসে যখন আপনি চাকরি পরীক্ষা দিবেন। আবেদন এবং ঢাকা যাওয়া আসা সব মিলে হচ্ছে অনেক বেশি এক্সপেন্স হবে। এইটা আপনার খরচটা জোগানোর জন্য আপনি হচ্ছে অ্যাটলিস্ট দুইটা টিউশন করতে পারেন যখন হচ্ছে আপনি চাকরি পরীক্ষা দেওয়া শুরু করেছেন। এখন যারা অনার্সের প্রথম দিকে আছেন, আপনার একাডেমিক প্রেশারের উপরে ডিপেন্ড করে আপনার ইচ্ছা মতো হচ্ছে আপনি টিউশন করতে পারেন, সমস্যা নেই। কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন, আপনি সবচাইতে ভালো হচ্ছে নবম দশম শ্রেণীর যদি গণিত বা এই টাইপের সাবজেক্ট পড়ান, তাহলে হচ্ছে এটা আপনার যে কোনো ক্ষেত্রেই কাজে দেবে। এখন কথা হচ্ছে, আপনি যখন টিউশনে যদি অনেক বেশি ইনভলভ হয়ে যান, এটা থেকে কিন্তু বের হওয়া অনেক বেশি কঠিন, যেটা আমার জন্য ছিল। যার জন্য আমার কিন্তু টিউশন টোটালি বাদ দিতে হয়েছিল এক সময়, যাতে আমার নিজের উপরে আসলে কন্ট্রোল আসে। তো আপনারা কিন্তু এই জিনিসটা রাখবেন যে হ্যাঁ, আপনার নেশাতে যেন পরিণত না হয় এই ব্যাপারটা। এখন কথা হচ্ছে, যারা আপনারা চাকরি পরীক্ষা শুরু করেছেন বা পরীক্ষা দিচ্ছেন, তারা আসলে কয়টা টিউশন করাতে পারবে? আমার মতে আপনি হচ্ছে হাইস্টে দুইটা টিউশন করাতে পারেন। দুইটা বলতে হচ্ছে এটা আপনার স্পিডের উপরে ডিপেন্ড করে, আপনার লোকেশনের উপর ডিপেন্ড করে। যদি হচ্ছে আপনার বাসার কাছাকাছি হয়, এই ক্ষেত্রে আপনি যদি যদি দিনে 2 ঘন্টা দেন, তাহলে দুই দুই, তাহলে হচ্ছে মোট 4টা টিউশন হচ্ছে করাতে পারেন। কিন্তু আমার মনে হয় এটাও আপনার জন্য অনেক বেশি বার্ডেন হয়ে যাবে। তো আপনি যদি একদিনে একটা করান, আরেক দিনে হচ্ছে আরেকটা, সপ্তাহে 3 3 করে, তাহলে হচ্ছে আমার মনে হয় সবচেয়ে ব্যালেন্স থাকে। কিন্তু আমি যতই বলি, আসলে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ এক একজনের আসলে এক এক রকম। কারো হচ্ছে টিউশন অনেক বেশি করানো জরুরি হয়ে যায়, ওই ক্ষেত্রে তো আসলে তেমন কিছু করার নেই। তবে আমার যেটা পরামর্শ, সেটা হচ্ছে আপনারা টিউশন করালেও সেই টিউশন যেন আপনার নিজের পড়ায় কাজে দেয়। যেমন একটা এক্সাম্পল আমি দেই। আমি যখন ইন্টারমিডিয়েটে ফিজিক্স পড়াতাম, আমি ফিজিক্সের যে চৌম্বকত্ব চ্যাপ্টার, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স, তারপরে চলতরিৎ, মানে যে বিষয়গুলো হচ্ছে বিসিএস রিটেনে অনেক বেশি আসতো, আমি এই সব চ্যাপ্টারগুলো হচ্ছে সবার আগে করাতাম স্টুডেন্টকে, যাতে হচ্ছে আমার লাভ হয়। ইভেন আমি আইসিটি টিচার না, কিন্তু আইসিটির সংখ্যা পদ্ধতি বা এই চ্যাপ্টারগুলো হচ্ছে করাতাম। তো আপনার এখানে আসলে কি বলবো, স্টুডেন্টের সাথে কোঅপারেশন একটা ব্যাপার। আহ, কারণ হচ্ছে আপনার জন্য যেটা লাগবে, যে সাবজেক্টগুলো লাগবে, এইটা যদি হচ্ছে আপনি পড়াতে পারেন, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি আয়ত্ত আসবে। পড়ানো কিন্তু আসলে মনে হয় যে সহজ, কিন্তু পড়াতে গেলে কিন্তু নিজের অনেক বেশি দক্ষতা অর্জন করতে হয় একটা টপিকের উপর। এবং আমি আমার আরেকটা টেকনিকের কথা বলি, এটা আপনাদের জন্য বেশ কঠিন হবে আমি জানি। আমার কিছু লয়াল স্টুডেন্ট ছিল। লয়াল স্টুডেন্ট বলতে ন্যাচারালি আমরা কি করাই, 12 দিনে 1 মাস এরকমই তো হয়, যে সপ্তাহে মাসে হচ্ছে আমরা 12 দিন পড়াবো। কিন্তু তাদের সাথে আমার মোটামুটি চুক্তি ছিল যে আমি মাসে হয়তো 6 দিন পড়াবো। তো আমার 2 মাসে 1 মাস হবে। তো আমি ছিলাম হচ্ছে মোটামুটি সেকেন্ডারি টিচার হিসেবে। এখন এটা আমি কেন করতাম, কারণ হচ্ছে ধরেন আমার একটা পরীক্ষা 15 দিন পর, তো আমার কিন্তু এটা অনেক বেশি প্রেশার। তো এই প্রেশার সিচুয়েশন আমি কিন্তু টিউশনে খুব বেশি ফোকাস করতে পারতাম না। তো ওই মোমেন্টে হচ্ছে আমি জাস্ট টিউশনটা কমিয়ে দিতাম, আবার যখন অনেক বেশি ফ্রি থাকতাম তখন কিন্তু আবার টিউশন করানো সহজ হতো। তো এটা হচ্ছে আপনার ব্যালেন্সের সম্পর্ক, গার্জেনের সাথে হচ্ছে আপনার ওইরকম ডিলিং এ যেতে হবে। আমি জানি এটা কঠিন, বাট এটা আরেকটা করণীয়। এবং কিছু ক্ষেত্রে হচ্ছে আমি নিজে একজন সেকেন্ডারি টিচার দিতাম। ধরেন আমি হচ্ছে সপ্তাহে যদি 1 দিন পড়াই, 2 দিন পড়াই, আরেকজন টিচার হচ্ছে 1 দিন পড়াতো। এরকম টেকনিকও কিন্তু অবলম্বন করা যায়। এখন পুরোটাই আসলে আপনি স্টুডেন্টের সাথে কিভাবে ডিল করবেন বা কোন ওয়েতে আগাবেন, এটার উপরে আসলে ডিপেন্ড করে। তবে হ্যাঁ, টিউশন কি আদৌ প্রয়োজন কিনা, আমি বলবো হ্যাঁ, আদৌ অবশ্যই প্রয়োজন। কারণ হচ্ছে আপনার টিউশন এমন একটা জিনিস যেটা আপনার কমিউনিকেশন স্কিল অনেক বেশি বিল্ড করবে। অ্যান্ড আপনি টিউশন করান অথবা না করান, আপনার যদি সুযোগ থাকে কোনো একটা কোচিং এ যখন হচ্ছে 40 50 জন স্টুডেন্টের সামনে কথা বলবেন, এটা আপনার সারা জীবনের একটা কমিউনিকেশন স্কিল আপনাকে বিল্ড করে দেবে, যেটা আমার মনে হয় অধিকাংশ মানুষের জন্য খুব জরুরি। অ্যান্ড টিউশন করালে অবশ্যই আপনার ব্রেনটা একটু রানিংয়ে থাকবে, স্বাভাবিক, আপনার নলেজটা আরো বেশি এনরিচ হবে। অ্যান্ড সব দিকে শেখার অনেক কিছু আছে, এটা শুধু অর্থনৈতিক যে একটা সাপোর্ট এটা কিন্তু না, সাথে অনেক কিছুই আসলে এটার সাথে জড়িত। তো এই ছিল আমার টিউশনের গল্প। কিছুটা টেকনিক যদি আপনারা অবলম্বন করতে পারেন, তো এটা বিবেচনা করবেন। এন্ড আপনি কোন টেকনিকে হচ্ছে টিউশন করাচ্ছেন, বা কোন টেকনিক হলে আপনার জন্য ভালো, সেটা কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।